যখন আমি ব্লগিং স্টার্ট করি তখন ছিল সালটা 2019। ইউটিউবে প্রথম আমি ব্লগিং স্টার্ট করি। তখন তো ফেসবুকে ব্লগ, রিলস, শর্ট এরকম কিছুই ছিল না। তখন আমি ফেসবুকেও ভিডিও পোস্ট করতাম, সেগুলো শুধুমাত্র একটি স্মৃতির কারণে রেখে দিতাম। অনেক ছোটোবেলার স্মৃতি আছে গুড়িয়ার, যেগুলো আমার ফেসবুকে ভিডিওর মাধ্যমে পোস্ট করা আছে। অনেকেই আমাকে বলে হঠাৎ হঠাৎ করে সোশ্যাল মিডিয়া থেকে উধাও কেন হয়ে যাও, তার কারণটা তোমাদেরকে আর কি করে বোঝাবো। যখনই ভালো কিছু ভিডিও পোস্ট করার চেষ্টা করি তখনই অভিজিৎ আমাকে বলে কি জানো, তোমার এই ভালো মন্দ ভিডিও পোস্ট করার কারণেই আমার দোকানের কাস্টমার নষ্ট হয়ে গেছে। তুমি কি করছো, তুমি কি খাচ্ছ, সেগুলো দেখানোর কারণেই নাকি দোকানের কাস্টমাররা দোকান থেকে বাজার করা বন্ধ করে দিচ্ছে। তো আমরা ফেসবুকে যতটা পোস্ট করি সেটা সবসময় ভালো জিনিসটাই পোস্ট করি, খারাপ জিনিসটা কিন্তু পোস্ট করি না। সবসময় ভালো কিছু হলে, ভালো কিছু খেলে, ভালো কোথাও গেলে সেটাই আমি ফেসবুকের মাধ্যমে তুলে ধরি। আমি কেন, ফেসবুকে বেশিরভাগ সবাই এরকম করে, কিন্তু খারাপ আমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সেটা কি আমরা কখনোই তুলে ধরি? সংসার মানে ভাঙা গড়া, ওঠা নামা সমস্ত কিছু লেগেই থাকে, কিন্তু সেগুলো সবাইকে দেখানোর প্রয়োজন মনে করি না। তোমার যখন 5 দিন খাওয়া হবে না, কেউ কিন্তু তোমার এসে সংসারটা চালিয়ে দেবে না, কিন্তু যখনই তুমি ওপর দিকে উঠতে লাগবে তখন কিন্তু পাড়ার সবাই বা গ্রামের সবাই মিলে তোমাকে পিছন থেকে টেনে নামানোর চেষ্টা করবে। এরাই তো মানুষ, আর এটাই হচ্ছে মানবতা। আচ্ছা, দোকানের কথা আমি ছেড়েই দিচ্ছি। তোমরাও জানাও তো, যারা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছো, তোমাদের ফ্যামিলির কতজন মানুষ তোমাদের ভিডিও দেখে? আমি বলতে পারি একদম নিখুঁত করে, ফ্যামিলির হয়তো 10 জনের মধ্যে 2 জন হয়তো তোমার ভিডিও দেখে, 10 জন দেখে না। 100 জনের মধ্যে হয়তো 10 জন দেখে, কিন্তু 90 জন তোমাদের ভিডিও দেখে না। কেন দেখে না জানো? যাতে তুমি ওপর দিকে উঠে না যেতে পারো। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। একবার বলা স্টার্ট করলে আর মুখটা বন্ধ হয় না আমার। সকালবেলা খাওয়া দাওয়ার পরে আর কোনো কাজ ছিল না, তাই ভাবলাম একটু মেহেন্দি করি, কিন্তু দেখো কি বাজেভাবে করছি। ইচ্ছা না থাকলে যা হয়। কষ্ট হয়েছে, কিছু ঠান্ডা জিনিস থাকলে দাও, কিছু ঠান্ডা জিনিস আছে কি জিজ্ঞাসা করতে। আজকে গরমটা প্রচণ্ড পড়েছে, আর গুড়িয়া দেখো ক্লান্ত হয়ে ঘরে ফিরেছে। আজকে মা একটু কুমড়ো ফুলের বড়া বানিয়ে দিয়েছিল। অনেক দিন থেকে কুমড়ো ফুলের বড়া খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল। আজকে গাছে 4টে কুমড়ো ফুল ফুটেছিল, মা সেটারই বড়া বানিয়ে দিয়েছে। আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে ভাত, লাল শাক ভাজা, পটল চিংড়ি, আর দেখো গিমে শাক আলু দিয়ে ভাতে মানে সিদ্ধ করে মাখা হবে, আর মিয়ানে মাছের ঝাল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসে গেছি ওষুধগুলো নিয়ে। ওষুধগুলো খাবো, পরপর হচ্ছে 2-3টে ওষুধ আছে, খাওয়ার পরে 10 মিনিট অন্তর আমি খাই। এই শেষ মুহূর্তে প্রচণ্ড কষ্ট হচ্ছে, কোমর পিঠ যন্ত্রণা, পেটে ব্যথা যেন লেগেই যাচ্ছে। পুরো প্রেগনেন্সি জার্নিতে আমি খুব জোর হলে হয়তো 8 থেকে 10 বার ফল খেয়েছি। আমি ফল খেতে একদমই পছন্দ করি না, কিন্তু অভিজিৎ সবসময় বলে ফল খাওয়ার জন্য। কিছুটা আপেল আর কটা আঙুর ফল এনে দিয়েছিল, তো এইটা একটা আপেল কেটে তার থেকে আবার গুড়িয়াকে দিয়ে দিয়েছি, কারণ আমার একদম ভালো লাগে না খেতে। আর দেখো ওরা দুজন বসে বসে ড্রয়িং করছে, সিজা আর আরুষি। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। সবাইকে অনেক ধন্যবাদ।